যত রকম হালুয়া আমি তৈরি করেছি তার ভিতরে এই সেমাইয়ের হালুয়াটা অনেক বেশি মজা, আর এটাকে বরফিও বলা যেতে পারে। এটা কিন্তু অনেক দিন যাবত রাখা যায় আর খেতেও দারুণ মজা। ফ্রিজে রেখে এটা সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতো, আর মেহমানদের আপ্যায়নেও রাখতে পারবেন। আর কিভাবে আজকে এটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চলে যাচ্ছি হালুয়া তৈরি করার প্রথম পর্বে। আর এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে, আর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিব। চিনির পরিমাণ অনুযায়ী পানিটা নিতে হবে। আর এ পর্যায়ে পানিটা দিয়ে দিচ্ছি, আর এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি 1 চিমটি লবণ ব্যবহার করছি, তাহলে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে। আর এ পর্যায়ে পানিটা বলক চলে এসেছে আর শিরাটা একটু হালকা ঘন হয়ে এসেছে। তো এ পর্যায়ে নেড়ে চেড়ে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। এখানে 1 প্যাকেট সেমাই নিয়েছি আমি। আপনারা চাইলে বেশি করেও তৈরি করতে পারেন, চাইলে এর থেকে কমও তৈরি করতে পারেন। যেকোনো ব্র্যান্ডের সেমাইটা দিয়েই কিন্তু এটা তৈরি করতে পারবেন। লাচ্চা সেমাই দিয়ে এই হালুয়াটা তৈরি করলে খুব ভালো ফিডব্যাক পাওয়া যায়। আজকে আমি লাচ্চা সেমাই দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। শিরার ভিতরে ভালো করে সেমাইগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে প্রতিটা সেমাইয়ের গায়ে শিরাটা পৌঁছে যায়, একদম যাতে আঠালো ভাব চলে আসে। নাহলে কিন্তু এই হালুয়াটা বা বরফিটা খেতে একদমই ভালো লাগবে না। আর সেমাইটা ভালোভাবে সিদ্ধও হবে না, একটা শক্ত ভাব থেকে যাবে, সফট হবে না। সেই জন্য একটু ভালো করে নেড়েচেড়ে একদম সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম লোতে রেখে তারপর করে নিচ্ছি। আর এখন এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, আর সেমাইটা কিন্তু আগের থেকে সফট হয়ে গেছে। টেস্টটা বাড়ানোর জন্য এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বরফিটা বা হালুয়াটা খেতে খুব বেশি মজা লাগে। আর না হলে কিন্তু টেস্টটা অতটা ভালো আসবে না। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটাও ইউজ করতে পারেন, তাতেও রেজাল্টটা খুবই ভালো আসবে। সেমাইয়ের গায়ে ভালো করে যাতে দুধটা মিশে যায়, সেজন্য আমি ভালো করে একটু চেপে চেপে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু সেমাইয়ের গায়ে একটা আঠালো ভাব চলে এসেছে, আর সেমাইটা ফুলে একটু বেশি হয়ে গেছে। লাচ্চা সেমাইটা কিন্তু যত চুলায় রাখবেন তত আস্তে আস্তে এটা ফুলতে থাকবে, আর এটা যে শিরাগুলো দিয়েছি সেটা একদম চুষে শুকিয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু কিছুটা শুকিয়ে এসেছে, আর এই পর্যায়ে আমি ঘি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, দুইটার রেজাল্টই খুব ভালো আসে। এজন্য আমি এখানে যখন এরকম শুকিয়ে আসবে তখন এখানে ঘি ইউজ করব। 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি। আর ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর ঘি দেওয়ার কারণে এটা সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে, আর এটার আঠালো ভাবটা কিছুটা চলে যাবে। এই বরফিটা তৈরি করা কিন্তু একদমই সহজ। আপনারা খুব তাড়াহুড়ো করে এটা তৈরি করে ফেলতে পারবেন। একদম কম সময়ে এই মজাদার বরফিটা তৈরি করা যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। একটা ডেজার্ট হিসেবে এটা অনেকটা মজাদার একটা ডেজার্ট হবে। আর বাসায় এটা তৈরি করবেন অবশ্যই। এ পর্যায়ে সব উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা লোতে রেখে কিছুক্ষণ রেখে দিব, আর এরকম একটা লুক চলে আসবে। সেমাইটা আরো ফুলে গিয়েছে আর ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটা আজকে আমি পিঠা সাজ দিয়ে হালুয়াটা তৈরি করে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে কোনো একটা পাত্রে দিয়ে তারপর একদম স্মুথ করে তারপর কেটে নিতে পারেন, তাতেও কিন্তু হালুয়াটা ভালো লাগবে। দেখা সৌন্দর্যের জন্য আমি পিঠার সাজ দিয়ে একদম হালুয়া তৈরি করে নিচ্ছি বা বরফি তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একটু ছোট লেচি নিয়ে পিঠার সাজে দিয়ে তারপর চেপে তৈরি করে নিচ্ছি। আর একটা বরফি বা হালুয়া কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরো একটু হার্ড হয়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো বাসায় অবশ্যই এটা তৈরি করবেন। আপনাদের সুবিধার্থে আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি। আর সাজে তৈরি করা তো অনেকটা সহজ হয়ে থাকে। আবারও লেজি নিয়ে তারপর পিঠা সাজে দিয়ে আরো একটা আমি তৈরি করে নিলাম, আর একদম তৈরি হয়ে গেছে। এক এক করে সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি আর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, এটা খেতে খুবই মজা। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।